হেই পছন্দের মানুষেরা, কি অবস্থা তোমাদের সবার? আরেকটা টপিক দেখলাম খুব বেশি ভাইরাল হইতেছে। পরিমণি আপুর বাসার কাজের মেট, ওনার নামে যেসব অভিযোগ তুলছে, জনগণ ওইটাকে কিভাবে দেখতেছে, কিংবা ওরা কিভাবে এটাকে হাইলাইট করতেছে, এটাই বোঝার চেষ্টা করলাম। দুজনের কথাই শুনলাম। দুজনের কথা শুনে আপনাদের কি মনে হইল? এখানে দোষটা বেশি কার? ওই মহিলাটা, আমার তো মনে হয় ওই মহিলাটারই বেশি দোষ। কারণ ও বলতেছে যে ও বাজারের লিস্ট করতেছে, বাচ্চা কান্নাকাটি করতেছে। ও যেভাবে কথা বলতেছে, বাচ্চার প্রতি ওর কোনো গুরুত্বই নেই। তাহলে দেখেন, একজন এত বড় ফিল্ম স্টার, তার বাসায় কাজের লোকের অভাব নেই, সেই সময় তার বাচ্চা যদি কান্না করে, পরিমণি আপু তো নিশ্চয়ই, উনি নিঃসন্দেহে একজন ভালো অ্যাক্টার, ভালো নায়িকা। উনি নিজের বিজনেস স্টার্ট করছে, উনার অনেক রকমের কাজ থাকে, উনি অনেক ব্যস্ত মানুষ। তখন যদি উনি উনার ব্যস্ততার মাঝে উনার ছেলে যদি এইভাবে কান্না করে, মেয়ে যদি এইভাবে কান্না করে, উনার তো স্বাভাবিক মাথা নষ্ট হইতেই পারে। আমরা যেই বাচ্চা আমরা জন্ম দিয়েছি, নিজের সন্তান, ওই বাচ্চাকে আমরা যদি 10 দিন আদর করি, একদিন কি একটা থাপ্পড় দিতে পারি না? ও বাচ্চার দোষ দেখলে হয়তো বা সেই হিসাবে ওকে একটা দুইটা থাপ্পড় দিছি, এটা স্বাভাবিক। আমি বলতেছি না পরিমণি ভালো, হয়তো বা উনি যদি বেশি ওর উপর অত্যাচার করে, ওইটার বিচার হওয়া জরুরি, ওইটা ঠিক। কিন্তু দুই একটা যদি উনি রাগ করে কোনো কিছু করে, তাহলে ওইটা তো স্বাভাবিক। ঘরে যদি আমরা 5 জন মানুষ থাকি, 5 জন নিয়ে একটা ফ্যামিলি, তাহলে আমি ওই 5 জনকে যদি আদর করতে পারি, শাসনও করতে পারবো। ওই মহিলাটা, ওর একদিন হলে ওর নুন খাইছে, ওর থেকে বেতন নিয়ে কাজ করছে, এখন বলতেছে ও নাকি ওর স্যান্ডেল, পরিমণি নাকি ওই মেয়েদের স্যান্ডেলের যোগ্য না। ওই মেয়েটার কথা কি এরকম, ওর কথার স্টাইল শুনলেই আপনারা বুঝতে পারবেন আসলে দোষটা কার হইতে পারে। পরিমণি যেটা বলছে সেটাই সত্যি আমার মনে হচ্ছে। ওই মেয়েটা পরিমণির বাসায় ঢুকছেই পরিমণিকে বদনাম করার জন্য, পরিমণিকে সমাজের কাছে ছোট করার জন্য, পরিমণির নাম খারাপ করার জন্য। এই মেয়েটার আচার ব্যবহার এত খারাপ, একজন ফিল্ম স্টারকে সে ওর বাসায় কাজ না করুক, কিন্তু সে যেই কথাগুলো বলতেছে, সে জানে সারা বাংলাদেশের মানুষ শুনবে, দেশ বিদেশ সবখানে মানুষ শুনবে। তার কথা বলার ধরনটাও ওই অনুযায়ী থাকা উচিত। সে একজন ফিল্ম স্টারের নামে এইভাবে করে কথা বলা কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটারই বেশি দোষ। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।